মাছ আমাদের খাদ্য সংস্কৃতির অঙ্গ। এর মধ্যে সামুদ্রিক মাছ বিশেষভাবে জনপ্রিয়। উপকূলবর্তী অঞ্চলেই নয়, সারা দেশের মানুষই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে। সুস্বাদু হবার পাশাপাশি সামুদ্রিক মাছের পুষ্টিগুণও অসাধারণ। বাংলাদেশে জনপ্রিয় সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে ইলিশ, রূপচাঁদা, ছুরি, লইট্টা, খল্লা, কোরাল, চেলা, টুনা, শেলফিশ, লবস্টার, শ্রিম্প, মোলাস্কাস, ওয়েস্টার, ক্ল্যাম, ক্র্যাব, স্কালোপস, স্কুইড এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি ও স্যামন। সামুদ্রিক মাছের পুষ্টিগুণ: মাত্র 85 গ্রাম মাছ খেলে শরীর পায় জিঙ্কের 21%, লৌহের 13%, সেলেনিয়ামের 99% এবং ভিটামিন বি12-র 100% দৈনিক চাহিদা। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস। এতে থাকে ইপিএ ও ডিএইচএ, যা শরীর নিজে উৎপাদন করতে পারে না। ভিটামিন এ, ভিটামিন ডি এবং প্রয়োজনীয় মিনারেলস সমৃদ্ধ। খুব কম ক্যালোরি, প্রোটিনে ভরপুর। 100 গ্রাম মাছ থেকে 42 গ্রাম প্রোটিন। আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক ও পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদানও আছে। চলুন এবার সামুদ্রিক মাছ খাওয়ার উপকারিতা ও যাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে তা আপনাদের নিকট তুলে ধরি। সামুদ্রিক মাছ খাবার উপকারিতা। ১. সামুদ্রিক মাছে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য বিশেষ উপকারী। এটি হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। ২. এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। ৩. শিশু ও কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সামুদ্রিক মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওমেগা-3 মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যক্ষমতা বৃদ্ধি করে, স্মরণশক্তি বাড়ায় এবং ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগ প্রতিরোধে সহায়ক। ৪. সামুদ্রিক মাছে থাকা ভিটামিন এ ও ভিটামিন ডি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, তাই হার্টের রোগী ও ডায়াবেটিসের রোগীদের খাদ্য তালিকায় এটি রাখার পরামর্শ দেওয়া হয়, তবে পরিমাণ মতো। ৫. ভিটামিন ডি এর অভাব পূরণ করে। বিশ্বজুড়ে অনেক মানুষের মধ্যে ভিটামিন ডি এর অভাব দেখা যায়, যা হাড়ের ক্ষয় এবং দুর্বলতা তৈরি করে। সামুদ্রিক মাছ প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর চমৎকার উৎস। ভিটামিন ডি হাড়ের জন্য ক্যালসিয়াম শোষণ নিশ্চিত করে এবং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক। যারা অধিকাংশ সময় ইনডোরে থাকেন এবং সূর্যালোক থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পান না, তাদের জন্য সামুদ্রিক মাছ একটি কার্যকরী বিকল্প। ৬. সামুদ্রিক মাছ, বিশেষ করে সামুদ্রিক শৈবাল এবং অন্যান্য সামুদ্রিক খাদ্য আয়োডিন সমৃদ্ধ। আয়োডিন থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য। থাইরয়েড হরমোনগুলো আমাদের শরীরের বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং এর ঘাটতি বা অতিরিক্ত ওজন শক্তি এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। নিয়মিত সামুদ্রিক মাছ খেলে থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ করে এবং শরীরের অন্যান্য প্রয়োজনীয় হরমোনের সামঞ্জস্য বজায় থাকে। গলগণ্ড রোগ প্রতিরোধ করে, ক্লান্তি ও পেশির কার্যক্ষমতা বজায় রাখে এবং নার্ভের রোগের ঝুঁকি কমায়। ৭. জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড চোখের রেটিনার কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দৃষ্টি সুস্থ রাখতে সাহায্য করে। ৯. সামুদ্রিক মাছ আমিষের চমৎকার উৎস, দ্রুত হজম হয় এবং ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ১০. সামুদ্রিক মাছে থাকা সেলেনিয়াম হজম শক্তি বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরকে সুস্থ রাখে। সামুদ্রিক মাছ যদিও খুব উপকারী, কিছু ক্ষেত্রে তা ক্ষতিকর হতে পারে। ১. গরম ভাতের সাথে কাঁচা বা অর্ধসিদ্ধ সামুদ্রিক মাছ খাওয়া একেবারেই ঝুঁকিপূর্ণ। ২. গর্ভাবস্থায় এটি খাওয়া ঠিক নয়, কারণ এতে উচ্চমাত্রায় মার্কারি থাকে, যা মা ও শিশুর জন্য বিপজ্জনক। ৩. যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য সামুদ্রিক মাছ ক্ষতিকর, কেননা এতে থাকা অতিরিক্ত প্রোটিন ও মিনারেল সিরামিক ক্রিয়েটিনিন বাড়িয়ে দিতে পারে। ৪. কাঁকড়া, চিংড়ি বা কিছু সামুদ্রিক মাছ খেলে অনেকের শরীরে অ্যালার্জি দেখা দেয়। ৫. বাতের রোগীরা সামুদ্রিক মাছ খেলে সমস্যা বাড়তে পারে, তাই তাদের এড়িয়ে চলা উচিত। ৬. শুকনো সামুদ্রিক মাছ বা খাবারে সোডিয়ামের মাত্রা বেশি থাকায় উচ্চ রক্তচাপ ও হৃদরোগীরা বেশি পরিমাণে খেলে ক্ষতি হতে পারে, তাই অল্প পরিমাণে খাওয়াই ভালো। ৭. আর যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বা দীর্ঘদিন ধরে গেটেবাতের সমস্যা রয়েছে, তাদের জন্য সামুদ্রিক মাছ পুরোপুরি এড়িয়ে চলাই উত্তম। অর্থাৎ যদিও সামুদ্রিক মাছ উপকারী, তবে উপরোক্ত ক্ষেত্রে সচেতন হয়ে খাওয়া উচিত।